হাই, আমি জাহিদ বিন জামাল। তো আজকে আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে মোবাইল ফোনে HTML শিখবেন। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, সো w3school.com। সো এই ওয়েবসাইট থেকে আপনারা HTML শিখতে পারবেন, দেন CSS শিখতে পারবেন। সো আপনারা কিন্তু আগে ভালোভাবে HTML এই ওয়েবসাইট থেকে আপনারা শিখতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে প্র্যাকটিস কোথায় করবেন। দাঁড়ান সেটাও আমি বলে দিচ্ছি। সো প্র্যাকটিস করার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে নিতে হবে। এই অ্যাপসটার নাম হচ্ছে ডিকোডার অ্যাপ। সো প্লে স্টোরে সার্চ করবেন ডিকোডার অ্যাপ। সার্চ করার পর আপনারা কী করবেন, সেটা ওপেন করবেন। সো আমি ডিকোডার অ্যাপটা ওপেন করলাম। ইয়েস, অ্যাপের নাম হচ্ছে ডিকোডার। সো আমরা এরপর নেক্সটে ক্লিক করব, দেন আবার নেক্সটে ক্লিক করব, দেন আবার নেক্সটে। তারপর এখান থেকে আপনারা লগ ইন করতে হবে। সো আমি লগ ইনে ক্লিক করব। সো এখান থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান, সো এখানে এই যে ওয়েন টু রেজিস্ট্রেশন, সো সেখানে ক্লিক করে দেন এখান থেকে আপনারা আপনার ইমেইলটা লিখে দিবেন। সো এখান থেকে আপনারা কিন্তু আমার ইমেইলটা লিখে দিলাম, দেন এখান থেকে আবার নেক্সটে। সো নিচে নেক্সট লেখা আছে, সো আমি সেখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আপনার একটা নাম দিতে হবে। সো আমি আমার নাম দিয়ে দিলাম, সো জাহিদ। সো আমি আমার নামটা দিয়ে দিলাম। সো আবার নেক্সটে ক্লিক করলাম। সো এটা হচ্ছে আবার, সো ইউজার নেম এটাই থাকলো। সো এরপর কী করলাম, নেক্সটে ক্লিক করলাম, দেন এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে কি করব, রেজিস্টার। সো এখানে ক্লিক করে দেব। সো এখান থেকে আমার ইমেইলে একটা তারা ওটিপি পাঠিয়েছে। সো আমি এখন সেই ইমেলটা চেক করব। ইয়েস, তারা আমার ডিকোডার থেকে তারা কোড পাঠিয়েছে। তো 70, তারপর হচ্ছে 66, তারপর 34। তো আমি চাইলে এখান থেকে কপিও করতে পারি, দেন এখান থেকে আমি সেটা এখানে আবার লিখেও দিতে পারি 70, তারপর 6634। সো দেন আমি কি করব, ভেরিফাই। সো এখানে ক্লিক করে দেব। ইয়েস, আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল আমাদের ডিকোডার অ্যাপ ওপেন করার পর। সো আমাদের ডিকোডার অ্যাপ ওপেন করার পর আমরা এই যে নিচে একটা অপশন লেখা রয়েছে যে স্টার্ট কোডিং, সো আমরা সেখানে ক্লিক করে দেব। দেন আমরা যেহেতু একটা HTML লিখবো বা HTML প্র্যাকটিস করব, সেহেতু আমাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে ক্লিক করে দেবো ক্রিয়েট প্রজেক্ট। দেন সো আমরা এখানে যেগুলো টপ লিস্টে আছে, সো HTML অথবা CSS অথবা JS। আচ্ছা, আমরা যে উপরে HTMLটা রয়েছে, সো আমরা এখানে যদি খেয়াল করি HTML, সো আমরা এটা সিলেক্ট করব। দেন এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। সো আমি নামে দিয়ে দিলাম। সো এরপর হচ্ছে ক্রিয়েট, ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর সো আমাদের কিন্তু এখানে ওপেন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। এখন আমাকে যে জায়গাটি যেতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট, এই যে এই পাশে ইন্ডেক্স ডট HTML, সো এখানে রয়েছে। সো আমরা এখানে ক্লিক করে দিব। দেন আমাদের একটা যে HTML ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। সো আমরা এখন এই বডির ভিতরে আমরা সকল কিছু লিখতে পারবো। সো এই বডির ভিতরে আমরা সকল এলিমেন্ট আমরা লিখতে পারবো। সো এখানে যদি আমরা একটা হেডিং এলিমেন্ট নেই, সো আমরা যদি এই যে উপরে একটা এখানে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট রয়েছে। সো এখানে আমরা যদি হেডিং লিখি, সো হেডিং ট্যাগ, সো হেডিং 1, সো আমরা এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিয়ে দিলে অলরেডি তারা বুঝে নিবে ক্লোজিং ট্যাগটা। হ্যাঁ, সো আমরা এখন লিখতে পারবো যে বাংলাদেশ। সো বাংলাদেশি যে স্মল, সো কান্ট্রি। সো আমরা যদি এটা এখন লেখার পর আমরা এটা রান করবো কই, সো এখানে এই যে প্লে একটা অপশন রয়েছে, সো আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব। দেন আমাদের কিন্তু এটা আউটপুটে চলে আসবে। সো এখনও কিন্তু আমাদের আউটপুট হয়নি। তো আমরা এখন কি করব, এই যে এখানে একটা লেখা রয়েছে ব্রাউজার, সো আমরা যদি এই ব্রাউজারে ক্লিক করি, সো আমাদের কিন্তু এটা আউটপুট দেখাবে। সো এখন দেখেন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা একটা আউটপুট রয়েছে। সো আমরা যদি এখানে একটা অ্যাট্রিবিউট দেই, সো আমরা যদি এখানে একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দেই, সো স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আমরা দিই। সো কালার,
কালার দিয়ে দিলাম রেড। সো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে আমাদের কিন্তু কালারটা রেড চলে এসেছে। সো এইভাবেই কিন্তু আমরা সেটাকে আউটপুট হিসেবে আমরা প্র্যাকটিস করতে পারি। সো এইভাবে একটা সুন্দর একটা সিস্টেম আপনি কিন্তু মোবাইলে HTML প্র্যাকটিস করতে পারেন। সো এটি ছিল আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। গুড বাই।